প্রিয় বন্ধুরা, আপনারা কোরআনের কি পাওয়ার তা একটি ঘটনা শুনলে বুঝতে পারবেন। মক্কায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সূরা রহমান নাজিল হলো, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ বিন মাসউদকে বললেন তা মুখস্থ করে নবীজিকে শোনানোর জন্য। আব্দুল্লাহ বিন মাসউদের কণ্ঠ খুব সুন্দর ছিল। তিনি সূরা রহমান মুখস্থ করে প্রিয় নবীজিকে শোনালেন। নবীজি খুব খুশি হলেন। এবার বলেন, হুজুর, আমি এই সূরাটি আবু জেহেলকে শোনাতে চাই। এই কথা বলে সে দিল দৌড়, আর আবু জেহেলের সামনে সূরা রহমান পড়তে আরম্ভ করলো। আবু জেহেল একদম রেগে গিয়ে তাকে এক থাপ্পড় মারলো, আর থাপ্পড়ের ছোট ছোট বাচ্চা আব্দুল্লাহ মাটিতে পড়ে গেল, আর কান দিয়ে রক্ত বের হওয়া আরম্ভ হলো। আল্লাহর নবী এই খবর শুনলেন। তখন হযরত জিব্রাইল নবীর সামনে ছিল। জিব্রাইল হাসতেছে। নবী প্রশ্ন করলেন, আরে জিব্রাইল, তুমি হাসতেছো কেন? জিব্রাইল বলল, কেন হাসলাম এর জবাব আমি পরে দেব। মদিনায় যখন বদর যুদ্ধ শুরু হলো, আর সেই বদর যুদ্ধে মাআজ ও মুআব্বিজ নামক দুই শিশু আবু জেহেলকে ঘায়েল করে ফেলল। সে বদরের মাঠে কাতরাচ্ছে। আর আব্দুল্লাহ বিন মাসউদ যখন দেখলেন আবু জেহেল মরে নাই, তখন আব্দুল্লাহ বিন মাসউদ আবু জেহেলের বুকে বসে গেল। আর আবু জেহেল আব্দুল্লাহ বিন মাসউদকে দেখে বলে, আরে আব্দুল্লাহ, তুমি তো গোলাম, আর আমি হলাম একজন আরবের নেতা। একজন নেতা হয়ে একজন গোলামের হাতে আমাকে মরতে হবে, তা ভেবেই আমি ঘৃণায় মরে যাচ্ছি। যাক, তুমি যখন আমার গলাটা কাটবে, একটু বড় করে কাটবে, যাতে মানুষ বুঝতে পারে আমি বড় নেতা ছিলাম। এভাবে আবু জেহেল মরার সময়ও অহংকার করা ছাড়ে না। আব্দুল্লাহ বিন মাসউদ আবু জেহেলকে কতল করে দিল, আর মাথাটা কানের সাথে রশি বেঁধে নিজের কোমরের সাথে বেঁধে নবীর সামনে নিয়ে আসলো। আর যখন হযরত জিব্রাইল আমি নবীর সামনে ছিল, আর এখনো তিনি হাসছেন। তখন নবীজি প্রশ্ন করলেন, হে জিব্রাইল, তুমি হাসছো কেন? জিব্রাইল জবাব দিল, হে আল্লাহ রসুল, আপনার কি মনে আছে মক্কায় একদিন এই আবু জেহেল আব্দুল্লাহ বিন মাসউদকে থাপ্পড় মেরে কান ফাটিয়ে দিয়েছিল? সেদিন আমি হাসছিলাম, কারণ আজকের দিনের এই দৃশ্য বা ঘটনা, এটা যে ঘটবে, যে আবু জেহেল আব্দুল্লাহকে মেরেছিল, সে আব্দুল্লাহ একদিন এই আবু জেহেলকে মারবে, তা চিন্তা করে আমি সেদিন হেসেছিলাম। এভাবে হয় আল্লাহর ফয়সালা। যারা আল্লাহর হয়ে যায়, আল্লাহ তাদের হয়ে যান। আর আল্লাহকে শাহরগের কাছে, আল্লাহ আমাদের শাহরগের কাছে। আল্লাহ পাকের ঘোষণা, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি দোয়ায় সাড়া দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া নিশ্চয়ই কবুল হবে যদি 4টি ইসমে আজম থেকে কোনো একটি ইসমে আজম দিয়ে দোয়া করা হয়, তা কখনো ফেরত দেয়া হয় না। যখন দোয়া করবেন, তখন দেখে দেখে হলেও এই ইসমে আজমগুলি মাঝে মাঝে পড়বেন, দোয়ার মাঝে মাঝে পড়বেন। যত কঠিন দোয়াই হোক, কবুল হয়ে যাবে। যত কঠিন সমস্যাই হোক, আল্লাহ তাআলা সমাধান করে দিবেন। প্রথম ইসমে আজম হলো ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। দ্বিতীয় ইসমে আজম হলো আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তৃতীয় ইসমে আজম হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চতুর্থ ইসমে আজম হলো আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বদিউস সামাওয়াতি ওয়াল আরদি জাল জালালি ওয়াল ইকরাম। এই 4টি কালমা থেকে কোনো একটি কলমা পড়ে যদি দোয়া করেন, আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দিতে পারেন না, কারণ এগুলি হলো ইসমে আজম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা দুইয়া ফাআজাব ওয়া ইজা সুইলা ফাআতা। যা দোয়া করবে ইসমে আজম পড়ে তাই কবুল হবে। ইসমে আজম পড়ে যাই চাইবে, আল্লাহ রসুল বলেন, তাই দেয়া হবে।